ওকে, সো এই হচ্ছে OnePlus বুলেট ওয়্যারলেসের বেস এডিশনের বক্স এবং চলো এটাকে আনবক্স করা যাক প্রথমে। এবং এখানে আমরা কাঁচি দিয়ে কাটছি, তো কাটার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি। সো এখানে কাটা হয়ে গেছে, তো এবার এটাকে চলো ওপেন করা যাক। ওপেন করার সাথে সাথে প্রথমে আমরা ইয়ারফোনস পেয়ে যাচ্ছি ওপরের সেকশানে এবং তার নিচের সেকশানে একটা ছোট্ট মতো বক্স পেয়ে যাচ্ছি। তো বক্সের ভেতরে আমরা খুলতে প্রথমে একটা USB A to C কেবল পেয়ে যাচ্ছি চার্জিংয়ের জন্য এবং কিছু ইয়ার টিপস পেয়ে যাচ্ছি। তার সাথে সাথে কিছু প্রেমপত্র রয়েছে এবং একটা রেড কেবল ক্লাব যুক্ত একটা কার্ড দিয়েছে এবং এছাড়া বক্সের কিছুই নেই। So this is OnePlus বুলেট ওয়্যারলেস Z বেস এডিশন। সো আমি অলমোস্ট এটাকে 1 থেকে 2 সপ্তাহ ধরে ব্যবহার করছি অ্যান্ড হিয়ার্স মাই রিভিউ অফ ইট। সো অ্যাট ফার্স্ট আমি ডিজাইন নিয়ে কথা বলতে চাই, বিকজ বেশিরভাগ মানুষ কোনো প্রোডাক্টের ডিজাইন দেখে তারপরে অ্যাট্রাক্ট হয়। সো ডিজাইন ইজ সেম অ্যাজ দি রেগুলার বুলেট ওয়্যারলেস জি। ইউ হ্যাভ দি ভেরি সফট রাবারিং ফিনিশ অ্যাট দি টপ এবং মাঝখানের দিকে একটা সাইড পুরো ক্লিন এক্সেপ্ট OnePlus-এর লোগো, আর একটা সাইড মিউজিক কন্ট্রোল বা কল কন্ট্রোলের বাটন রয়েছে এবং তার সাথে ভলিউম আপ অ্যান্ড ডাউন বা প্লে পজের বাটন রয়েছে এবং তার সাথে একটা LED ইন্ডিকেটার রয়েছে এবং আমাদের সবার প্রিয় টাইপ সি পোর্ট রয়েছে। এবং কালার এখানে একটাই অপশান কালার রয়েছে বেস এডিশনে, যেটা হচ্ছে গিয়ে রিভার্ব রেড। এটা আগের এডিশনে ছিল না এবং টিপিক্যাল যেরকম বাডসের সাথে ওয়্যারলেস ইয়ারফোনে যেরকম ম্যাগনেটস থাকে, তো এখানেও সেরকম ম্যাগনেটস তোমরা পেয়ে যাচ্ছ। সো এবার মেন কথা, হাউ ইজ দিস সাউন্ড কোয়ালিটি? সো এক কথায় উত্তর চাইলে টু গুড। স্পেশালি দি বেস এখানে আগের ভার্সানটার থেকে এখানে অনেক ইমপ্রুভ করেছে এবং আগের ভার্সানটাতে বেস নিয়ে অনেক কমপ্লেন্টস ছিল, মানে বেস অতটাও দিচ্ছিল না সেই ভার্সানটাতে। এই বেস এডিশনটাতে অবশ্যই এটার জন্যই নাম বেস এডিশন। এখানে অনেক ইমপ্রুভ বেস করেছে, মানে তোমরা বেস্ট ইন ক্লাস বলতে পারো এই প্রাইস রেঞ্জ। বাট বিকজ অফ দিস এক্সট্রা বেস এখানে তোমরা ব্যাটারি লাইফ আগের ভার্সানটার থেকে কিছুটা কম পেয়ে যাচ্ছ, বাট স্টিল এখানে তোমরা 15 থেকে 17 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাচ্ছ ফুল চার্জে এবং এখানে তোমরা ফাস্ট চার্জিংয়ের সাপোর্টও পেয়ে যাচ্ছ টাইপ সি এর সাথে। এবং দিনে যদি তোমরা 2 থেকে 3 ঘন্টা করে গান শোনো যাই করো, মানে ইউজ করো, তোমাদের এটা 5 থেকে 6 দিন ইজিলি ব্যাকআপ দিয়ে দেবে। এবং সাউন্ডের মধ্যে ক্ল্যারিটিও এখানে খুবই ভালো এবং স্পেশালি যখন তোমরা কোনো ডলবি সাউন্ড শুনবে কোনো ডলবি এনাবেলড ফোনের মধ্যে, তখন তোমরা পুরো ডিফারেন্সটা তোমরা বুঝতে পারবে যে কতটা এর মধ্যে ক্ল্যারিটি রয়েছে, মানে সিঙ্গেল ডিটেলসও তোমরা খুবই ভালোভাবে শুনতে পারবে। সো এখানে তো নয়েজ ক্যান্সেলিং নেই, অবভিয়াসলি এই প্রাইস রেঞ্জে নয়েজ ক্যান্সেলিং পসিবলও নয়, বাট তুমি যখন কল করবে কলের অপোজিট সাইডে যে থাকবে সে অনেকটাই নয়েজ কম শুনতে পাবে। মানে তোমরা যদি স্ট্রিট দিয়ে চলো, কোনো বাসে ট্রেনে ট্রাভেল করো, সুতরাং অনেকটাই নয়েজ কম হয়ে যাবে তার কাছে এবং তুমিও তার সাউন্ড খুবই ভালোভাবে শুনতে পারবে। সো সাউন্ড কোয়ালিটির দিক থেকে আমি একটা কথা বলতে চাই, বেস্ট ইন দিস প্রাইস রেঞ্জ। মানে 2000 টাকা দাম, এই প্রাইস রেঞ্জে অন্য কোনো ওয়্যারলেসই বলো বা ওয়্যারডও যদি তোমরা বলো, কোনো ইয়ারফোনসে এতটা মানে হাই বেস এবং এত ক্লিয়ার সাউন্ড তোমরা পাবে না। এবং ব্লুটুথ হেডফোন হওয়া সত্ত্বেও এখানে খুবই লো লেটেন্সি মোড তোমরা দেখতে পেয়ে যাবে, মানে অলমোস্ট জিরো লেটেন্সি বলতে পারো। এবং ফেমিংয়ের দিক থেকে কোনো প্রবলেম হবে না তোমাদের, মানে যে সাউন্ড ডিলে যেটাকে বলে সেটা এতে নেই, আমি স্পেশালি কোনো ইস্যু ফেস করিনি। এবং কানেক্টিভিটিতে এখানে ব্লুটুথ 5 রয়েছে, তো তোমার ফোনে যদি ব্লুটুথ 5 থাকে খুবই ইজিলি আর তাড়াতাড়ি কানেক্ট হয়ে যাবে। মানে একবার জাস্ট তোমাদের এটাকে যখন তোমরা প্রথম কিনে জাস্ট দুটো বাডসকে ম্যাগনেট থেকে আলাদা করে দিলেই তোমাদের ব্লুটুথের সিগন্যাল চলে যাবে, সেখানে গিয়ে তোমরা একবার পেয়ার করে নিলে তারপরে যখনই তোমরা দুটো বাডসকে একসঙ্গে করবে তখন ডিসকানেক্ট হয়ে যাবে ব্লুটুথ অন থাকতে থাকতে। আবার যখন তোমরা দুটো বাডসকে আলাদা করবে তখনই 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে অটোমেটিক্যালি কানেক্ট হয়ে যাবে। তো একবার পেয়ার করে নিলে বাডস দুটোকে আলাদা করলেই তোমাদের কানেক্ট হয়ে যাবে। সো কানেক্টিভিটি সেরকম কোনো প্রবলেম নেই, বাট তোমাদের একটা ফোনের সঙ্গে কানেক্ট করা আছে আর একটা ফোনের সঙ্গে কানেক্ট করতে গেলে একটু কিছু সময় কানেক্টিভিটি ইস্যু চলে আসে, বাট সেটা কোনো মেজর ইস্যু নয়। এবং এখানে যে LED লাইট ইন্ডিকেটার রয়েছে, এখানে তোমরা হোয়াইট লাইট পেয়ে যাচ্ছ, যখন তোমরা দুটো বাডসকে আলাদা করবে তখন হোয়াইট লাইটের সিগন্যাল দেবে, মানে বোঝা যাচ্ছে এটা অন হয়েছে। অনের কোনো স্পেশালি কোনো সুইচ নেই, এর দুটো বাডসই শুধু আলাদা করতে হবে ম্যাগনেট থেকে। এবং যখন তোমরা এটাকে চার্জ দেবে তখন রেড লাইট জ্বলবে এবং চার্জ কমপ্লিট হয়ে যাওয়ার পরে রেড লাইট অফ হয়ে কিছু লাইটই জ্বলবে না। এবং এখানে তোমরা ইউজুয়াল ভলিউম আপ অ্যান্ড ডাউন কি পেয়ে যাচ্ছ, তার সাথে মাঝখানে যে মিডলে যেটা থাকে সাউন্ড প্লে পজ করতে পারো এবং কল রিসিভ করতে পারো, কল কাট করতে পারো, ওটাকে হোল্ড করে ধরে রাখলে তোমরা গুগল অ্যাসিস্ট্যান্ট অ্যাক্সেস করতে পারো। সো ওয়্যারলেস ইয়ারফোনে যেরকম ফিচার্স থাকা দরকার সব রকমের ফিচার্স তোমাদেরকে রয়েছে। সো এবার ফাইনাল কনক্লুশনে যদি আমরা আসি, তো এখানে অবশ্যই তোমরা 2000-এর মধ্যে এটাকে ডেফিনেটলি কনসিডার করতে পারো, কোনো দিক থেকে নিরাশ হবে না। এবং পুরোনো ভার্সনটা শুধু ব্যাটারির জন্যে, ব্যাটারি 3-4 ঘন্টা বেশির জন্য ওটা নিয়ে লাভ নেই, বিকজ ওখানে বেস
যদি তোমরা বেস লাভারাও তো ওখানে তোমরা ডিসঅ্যাপয়েন্ট হবে খুবই, কারণ বেস ওটার একদমই ভালো নয়। এটা নিয়ে নাও তোমরা, বেস্ট ইন ক্লাস আমি বলে দিচ্ছি। তো বাস এই ছিল ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও, এবং তোমাদের যদি কোনো কিছু জিজ্ঞেস করার থাকে নিচে অবশ্যই কমেন্ট করতে পারো, আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। হ্যাঁ, আমাকে ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটারে ফলো করতে পারো আরও কাছাকাছি কানেক্ট থাকার জন্যে, এবং শেয়ার করে দাও তোমাদের সেই সমস্ত ফ্রেন্ডস ফ্যামিলিদের সাথে যারা একটা ইয়ারফোনস নিতে চায়। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই বাই।